ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ের শ্রেষ্ঠ উপহার দেয়। আমরা এমন মুনাফিক যে অন্যের দুঃখ কষ্টকে তার গুনাহের ফল মনে করি, আর নিজের দুঃখ কষ্টকে মনে করি পরীক্ষা। অবশ্যই যে ব্যক্তি পাপ করেছে এবং পাশাপাশি তাকে পরিবেষ্টন করেছে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে। যে জ্ঞান তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, সেই জ্ঞান তোমাকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাতে পারবে না। দুনিয়াতে মোবাইলের ভার বহন করা অনেক সহজ হলেও আখিরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন। যদি তোমার ইবাদত তোমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরতই রাখতে না পারে, তাহলে তা ইবাদত নয়, অভ্যাস। জানো কি, সিজদায় কপালে লাগা ধুলো অন্তরের ধুলোকে পরিষ্কার করে দেয়। শুধু একবার অন্তর থেকে সিজদা দিয়ে দেখো। কবরের বাহিরটা শুধুই পৃথিবী, কিন্তু ভিতরটা আফসোস আর আযাব। হাজারো কল্পনার শেষ স্থান কবর। জানো, মোনাজাত কখনো মিথ্যা হয় না, কারণ মোনাজাত মনের ভিতর থেকে আসে। হে আমার রব, আমি তো তোমাকে ডেকে কখনো ব্যর্থ হইনি। যদি শূন্যতা ও একাকিত্ব তোমায় ঘিরে ফেলে, তবে তুমি ভয় পেও না এবং দুঃখিত হও না। এটি তোমার জন্য একটি সতর্ক বার্তা মাত্র। এটা জানান দেওয়ার জন্য যে দুনিয়াবি সব সম্পর্ক ধোঁকা আর কিছুই নয়। একমাত্র আল্লাহর সাথে গড়া সম্পর্কই সত্য আর সঠিক। বেশি চিন্তা করো না, আল্লাহ জানেন যে তুমি কি চাও আর তোমার হৃদয় কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তোমাকে সাফল্য দিবেই। যে রব গতকাল তোমার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও তোমার জন্য যথেষ্ট হবেন এবং ভবিষ্যতেও সেই রবই তোমাকে শক্তি দেবেন। আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি খুব শীঘ্রই তোমার দুঃখকে সুন্দর কিছু দিয়ে প্রতিস্থাপন করবেন। সব কিছুই কারণবশত ঘটে থাকে। একদিন তুমি বুঝবে তোমার জীবনে যা কিছু ঘটেছে তার প্রতিটাই তোমার জন্য উত্তম ছিল। আল্লাহর কাছে ফিরে আসতে ভয় করো না। মানুষকে তুমি তোমার সবটুকু দিয়েও রাজি করাতে পারবে না, কিন্তু তোমার রব তোমার সামান্য ইবাদতেই রাজি হয়ে যায়। জানো, তওবাকারী সেই লোকের মতো হয় যার কোনো গুনাহ নেই। নিজেকে কঠিন জীবনের জন্য অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং
সে জানে না কোন স্থানে সে মারা যাবে। যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না, তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু অনেক শ্রেয়। সেই জন্য নীতিবান হও ওমরের মতো, লজ্জাশীল হও ওসমানের মতো, বন্ধু হও আবু বকরের মতো, আর জীবন গড়ো আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। জীবনে যাই হোক না কেন, হাসতে ভুলে যেও না, কারণ এই হাসি তোমাকে শক্তি আর সাহস যোগাবে। মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু, যা তুমি কল্পনাও করতে পারবে না। কোটি লোকের ভিড়ে বিপদে ফেলার জন্য যে রব তোমাকেই বেছে নিয়েছেন, বিশ্বাস করো সেই রবই তোমার বিপদ থেকে উদ্ধার করবেন। হোয়াই অলওয়েজ মি বলে হতাশ হওয়ার চেয়ে আলহামদুলিল্লাহ বলে সবর করে তুমি তোমার মহান রবকে খুশি করো। শয়তান তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে পথভ্রষ্ট করতে চেষ্টার কোনো ত্রুটি করবে না। তুমিও আমৃত তওবা ইস্তেগফার করে নিজেকে ব্যস্ত রেখে শয়তানের আশা ভঙ্গ করতে ক্লান্ত হবে না। দেখবে বিজয় তোমারই হবে, দিনের শেষ হাসিটা তোমারই হবে, জয়ের উচ্ছ্বাসটা তোমারই হবে। জানো কি, এই পৃথিবী কখনো খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছুই করে নাই আর প্রতিবাদ করে নেই, ইসলামের দাওয়াত দেয়নি, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।